দ্বিতীয়বারের জন্য বীরভূম জেলা পরিষদের মেন্টরের দায়িত্ব পেলেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। দায়িত্ব পাওয়ার পরই কাজল শেখকে দিলেন দরাজ সার্টিফিকেট। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও তার টিম ভালো কাজ করছে। কাজল শেখকে পাশে বসিয়ে ঠিক কি বার্তা দিতে চাইলেন অভিজিৎ সিনহা? নাম না করে কি জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে নিশানা? খুব ভালো কাজ করছে আমাদের জেলা পরিষদ। আমাদের সভাধিপতি কাজল শেখ আছেন, সহকারী সভাধিপতি স্বর্ণলতা আছেন, আমাদের কর্মাধ্যক্ষরা রয়েছেন, কোমেন্টরও নবনিযুক্ত হয়েছেন এবং আদিবাসী সম্প্রদায়ের ছেলে, খুব ভালো ছেলে। এবং সবাই মিলে এডিএম সাহেব, জিএম সাহেব, যিনি আমাদের এক্সিকিউটিভ অফিসার, সমস্ত আধিকারিক, তারা সবাই খুব ভালো কাজ করছেন। পাশাপাশি মেন্টর অভিজিৎ সিনহাকে অভিভাবক বলে সম্বোধন করেন কাজল শেখ। তিনি বলেন, মেন্টর যদি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের পাশে থাকে তাহলে আবারও রাজ্যে প্রথম স্থান দখল করবে বীরভূম জেলা পরিষদ। বিকাশ রায় চৌধুরীর নাম না করে কৃতিত্ব দিলেন অভিজিৎ সিনহাকে। যদিও উনি আমার অভিভাবকের মতো কাজ করে চলেছেন, জেলা পরিষদ সভাধিপতি হওয়ার পর থেকে আজ অবধি ওনার কাছে সবসময়ের জন্য আমি পরামর্শ নিয়েছি। শুধুমাত্র মেন্টর হিসাবে অভিজিৎ সিনহা অর্থাৎ রানাদা থাকার জন্যই বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষ থেকে শুরু করে সকল আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি কাজ করেছিলেন, যার জন্য বীরভূম জেলা পরিষদ 1 নম্বরে গিয়েছে। পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জেলা পরিষদ এসে আমাদেরকে সঙ্গে নিয়ে কাজ করেন, তাহলে আমার মনে হয় বীরভূম জেলা পরিষদ আগামী দিনেও কেন্দ্রের কাছ থেকে একইভাবে পুরস্কার ছিনিয়ে নিয়ে আসবে। এদিন কাজলের পাশে দেখা যায় তার অনুগামী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুরুল ইসলামকেও। তাহলে কি জেলা পরিষদ নিয়ে নতুন করে অনুব্রত মণ্ডলের সঙ্গে সংঘাত বাড়বে কাজল শেখ, অভিজিৎ সিনহাদের? তৃণমূলের নিজেদের মধ্যে দলাদলি, গোষ্ঠীকন্দল ইস্যুতে কটাক্ষ বিজেপি। তৃণমূলের গোষ্ঠীকণ্ডল, তৃণমূলের নিজেদের মধ্যে দলাদলি, সেটাই বলা বলি, এগুলো থাকবে। মানুষ 26-এ এদের প্রতি বিতৃষ্ণ হয়েছে এবং উত্তর নির্দিষ্ট সময় দিবে। একসময় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পরেই স্থান ছিল লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার। তবে অনুব্রতর জেল যাত্রার পর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। দাপট বেড়েছে অনুব্রতর বিপরীত মেরুতে অবস্থান করা কাজলের। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, চড়ছে গোষ্ঠীদ্বন্দ্বের পারদ। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।